আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের দিনটা অনেক মানে একা, একা সব কিছুই করছি। ঝামেলার মধ্যে দিয়েই গেছে। আমার যে কাজের আপা উনি সাহায্য করছে। সাহায্য বলতে কি প্রত্যেকদিন যে পরিমাণে আমাকে তরি-তরকারি পেঁয়াজ কেটে দেয়, পেঁয়াজ কাঁচামরিচ। তো আজকে বললাম একটু বাড়ায় কাইটেন। তো উনি ঠিক আছে, উনি বাড়ায় কাটছে। ৩ টা পেজ বাড়ায় কাটছে। তো আমি বলছিলাম তো আজকে ইফতারির একটু ঝামেলা করতেছি। তো একটু আরেকটু বাড়ায় কাটতেন। পরে আমি বলছি, আচ্ছা আপনি যান, কোনো সমস্যা নেই, আমি করে নিতেছি। তারপরে গেল। তারপরে কাজের আপাদের দিয়ে তো আর ওরকম হয় না, খালাদের। তার দেখেন সব কাজই করে দেয়। কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, ঘর মুছে দেয়, সবই করে। তারপরও আমাদের কাজের শেষ নেই। কত হাঁড়ি পাতিলা হয়, এগুলো যদি জমাই তাহলে কি বলবো, মানে রান্নাঘরে আর পাড়া দিতে পারবো না। ওগুলো সবসময় সাথেটার সাথেই পরিষ্কার করে ফেলি। তারপরে বিছানা করলাম, গুছাইলাম। এর মধ্যে আবার মেয়ের মিস আসছে। মেয়ে পড়তে বসছে। মেয়ে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে সবগুলো রোজা রাখবে। গত বছরও ছিল, 25টা রোজা ছিল। 5টা আমি জোর করে বাধ্য হয়েছিলাম। ক্লাস ছিল, স্কুল খোলা ছিল। তার জন্য আর 5টা রাখতে দিইনি। তো এবার বলছে আমাকে আর একটা বাদও দিতে দিবা না, আমি সব করব। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ তুমি সব করবা ইনশাআল্লাহ। তারপরে আর কি একটু ছোলা সিদ্ধ দিছিলাম। ছোলা, খেসারি ডাল এগুলো তো সেরই সময় ভিজায় রাখছিলাম। তারপরে ঘরদোরের কাজের ফাঁকে আর কি এগুলো সিদ্ধ করতেছি, টুকটাক কাজ করতেছি। আর এত এত কাপড় চোপড় হয়, ওগুলো ভাঁজ করতে করতে কী বলবো, প্রত্যেকদিন অনেক কাপড় হয়ে যায় আমাদের। যেই ঘরে ছোট বাচ্চা আছে। আর আমার মেয়ে তো কী বলবো, আমার ওড়না, ও প্রত্যেকদিন 7-8টা করে জামা কাপড় পাল্টায়। আর আমার ওড়না এই যে পায়রা পায়রা শাড়ি বানাইতেছে, হিজাব বানাইতেছে, দোলনা বানাইতেছে, কী বলবো, একটাও পরার সময় ভালো মতো খুঁজা পাই না। সব সিদ্ধ করার পরে একটু করলাম, আলু ভর্তা করতেছি, বগুড়ার আলু। এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ভর্তাটা একটু শক্ত শক্ত হয়, আমার অনেক ভালো লাগে খেতে। এটা দিয়ে আলুর চপ, বেগুন ডিমের চপ বানাইলে আমার কাছে মানে অনেক ভালো লাগে। আর আমার মেয়েটাকে সারাক্ষণ ডাকার পরে মিস পড়ায় গেল। তারপর বলছে আমাকে একটু সাহায্য করো। বললো, মা আমি পড়তে পড়তে হাঁপাই গেছি, রোজা রাখি, কত কিছু, আমি তোমাকে এত সাহায্য করতে পারবো না, আমাকে একটু রেস্ট দাও। পরে বললাম শুধু একটু আমার গোল গোল করে আলুর চপ বানায় দাও। এটাই অনেক, আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করে আমাকে। তো বানাই দিল। আর কিছু করলাম, বেগুনি, তারপরে পেঁয়াজু। আজকে প্রথমে পেঁয়াজুটা ভেজে নিছি। একটা ভিডিওতে দেখলাম, বলতেছে সবসময় আগে পেঁয়াজুটা ভাজবেন। আমরা তো সবসময় পেঁয়াজুটা পরে ভাজি। উনি বলতেছে সবসময় আগে ভাজবেন, তাহলে অনেক ভালো হয়। তো ঠিক আছে, তার কথা শুনলাম, রাখলাম। অনেক ধন্যবাদ তাকে। আসলে পেঁয়াজুটা অনেক মজা হয়েছিল, বেশি উল্টানুই লাগে নাই। তারপর আজকের ইফতারি এই ছিল আমাদের। দই চিড়াটা আমরা আজকে অনেক পরে খাইছি, কারণ আজকে কয়েকটা বাসায় ইফতারি দিলাম। ওনারা যে ইফতারি দেয় তা তো আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি কি দিলাম এটাও আপনাদেরকে বলে দিলাম। তারপর হচ্ছে আমাদের মসজিদে, তো মানে ঢাকা শহরে গ্রামে প্রত্যেক মসজিদে রমজান মাসে মাশাআল্লাহ সবাই ভালো খাওয়া দাওয়া করে। তো আমাদের মসজিদ থেকে প্রায় আমাদেরকে ইফতারি পাঠায়, বিরিয়ানি পাঠায়। তারপর হচ্ছে এই যে আজকে খিচুড়ি দিছে। তো সন্ধ্যার ইফতারি করার পরে আমরা চা খাইলাম। চা খাওয়ার পর না, খিচুড়ি খাইছি, খিচুড়ি খাওয়ার পর চা খাইছি। চা খাওয়ার পরে একটু নিচে গেলাম, নিচে গিয়ে একটা পেঁপে কিনলাম। তারপরে মেয়ে একটু কেক খাবে। তারপর বলছি ওকে ছোটো একটা কেক কিনে দাও। তো ওই যে ছোটো একটা কেক নিতেছে। বলছি বড় কেক কয়েকদিন পরে কিনে দিব, এখন একাই খাও। তারপর আমি ঝাড়ু নিলাম, বাসায় চলে আসছি। তো ঝাড়ু নিলাম, মেয়ের কেক, পেঁপে, শসা। তো মেয়ে খাচ্ছে, আমাকে বলতেছে মা একটু খাও। আমি বলছি মা তুমিই খাও, আমি তো মানে ছোটোবেলা অনেক ইচ্ছা করতো, যেটা দেখতাম ওইটাই খাইতে ইচ্ছা করতো, কিন্তু এখন আসলে বড় হয়ে গেছে, এখন আর ওরকম ইচ্ছা করে না। তো কালকে কিছু গরুর মাংস ছিল, ওগুলো দিয়ে রুটি খাবো। আজকে রাতের মতন এই খাবার।